হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে কটা বাজে, 10:30টার মতো বাজে। তো ছেলেকে এখন ভাত খাওয়াবো। তো ওই যে উঠেছে, বহুক্ষণ হয়েছে, এখন একটু খেলাধুলো করছে। তো এই ব্রাশ ট্রাশ করলো, বাদাম খেলো, বিস্কুট খেলো, তো যার জন্য একটু টাইম আরও লেট হলো। আর কালকে রাত্রে মানে সন্ধ্যা থেকে যে বৃষ্টিটা পড়লো, রাতভর বৃষ্টি হয়েছে, আকাশ এখনও গুম মেরে আছে একদম। আজকেও মনে প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু আজকে বৃষ্টি হলো। আমাকে বাড়িতে আজকে যেতেই হবে, বাড়িতে না গেলে আমাকে হবে না। তো যার জন্য দেখি আমার ওই বেরোতে বেরোতে 2-3টে তো বেজেই যাবে, কারণ ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে তখন আমি বেরোবো। আকাশের অবস্থা মোট কথা ভালো নেই, আকাশের অবস্থা খুবই খারাপ, বিশাল বৃষ্টি হচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বলো কেমন আছো? বলো আমি ভাত খেয়েছি। হ্যাঁ, এখন আমি খেলাধুলো করব। করবে না? চলো এখন নিচে যাব। চলো, এই যে তোমার টটো এক্সট্রা নাও, আর তোমার জলের বোতলটা। আমি জলের বোতলটা নিচ্ছি, তুমি টটো এক্সট্রা নাও। চলো নাও, টটো এক্সট্রা নাও। নিয়েছো? চলো আস্তে আস্তে। দরজাটা থাক, দরজাটা বন্ধ করতে হবে না, দরজা বন্ধ করতে হবে না, খোলা থাক। ওর কাজ দরজা বন্ধ করা, দরজা খোলা। চলো এখন আস্তে আস্তে ধরে নামো। ধরো, এদিকে ধরো, সাইডে ধরো। চুপ 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 করে যাবো, আমরা ধাপ্পা দেবো, ঠিক আছে? কথা বলবে না। চলো ধরো, ধরে ধরে নামো। চলো চলো চলো, ধাপ্পা দাও দাদাকে। দাদা শুয়ে আছে, আর এই যে তুমি কোথায় গেছিলে? এই, তুমি কোথায় গেছিলে? ওইটা কি আনতে? আমি বসে বসে পাহারা দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ কাঁদছিলাম তো, আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ একটু করেছি, অল্প, বেশি করিনি। মন খারাপ করছিলাম? ভাগ্যিস আমি সানে ঢুকিনি, যদি সানে ঢুকতাম তাহলে কি হতো? পিপি তোর নিচে কলিং বেল টিপে যাচ্ছে, তারপরে এইদিকে ডাকলো। কোন কানেকশন নাই? হুম, কিসের কানেকশন নেই? কলিং বেল? ও টিভির কানেকশন নাই? তোমাকে বলেছে? অন্য দাদা বলো, অন্য দাদা হয়নি তাই? ও, তাহলে ওটা কে ঠিক করবে? তোতা জেঠু? তোতা জেঠুকে ফোন করতে হবে, তাই না? তোতা জেঠু ঠিক করে দেবে। ওখানে আর কি দেখলাম? কি দেখেছো? কি দেখে? টর্চ, ব্রাউন কালারের টর্টওয়েজ। তুমি হাত দিয়ে ধরেছো নাকি? কেমন করে, আস্তে না জোরে? কি হয়েছে? নাকে জল ঢুকে যাবে? কি হলো? কি হলো? জ্বর জ্বর হয়েছিল? হয়েছিল টর্টওয়েজে? তারপর তুমি কি করলে? শুয়ে দিয়ে আসলে না? কি বললাম? শুয়ে থাক। ও ঘুমাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা ঢুকাবে না ওখানে, তাহলে নষ্ট হয়ে যাবে। পাথরটা বাইরে ফেলে দাও, যাও ওদিক দিয়ে ফেলে দাও, জানলা দিয়ে। তো ওদিকে সাইডে রাখো।
ওটা তো খুব ডেঞ্জারাস জিনিস, তো তুমি যেদিকে ঢিল মারবে ওদিকে একবার আলু হয়ে যাবে, বুঝেছ? হুম হুম। দুপুরে এখন খাবো হচ্ছে বাটা মাছের ঝোল, আর এদিকে আলু সিদ্ধ, ডাল, এগুলো সকালে করা হয়েছিল। তো সকালে তো ভাত খাওয়া হয়নি, তাই আমি এখন নিয়ে নিলাম। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপরে এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর আমাকে বেরোতে হবে। এই যে ও ঠাকুরদার সাথে দুষ্টামি করেই যাচ্ছে। টাইম অনেকটা হয়ে গিয়েছে, প্রায় এখন 4টা বাজতে চললো, আমি এখনও পর্যন্ত বেরোতে পারলাম না। এত লেট হয়ে গেল না, কি বলবো। তো যাক গে, চলো তাড়াতাড়ি বেরোই, বাড়িতে যেতে হবে। বাড়িতে অনেক কিছু কাজকর্ম রয়েছে। প্রচুর লেট হয়ে গেল, প্রচুর লেট হয়ে গেল। চলো যাই। চলে এসেছি বাড়িতে, এসছি অনেকক্ষণ আগে। তো এই যে উপরতলা তো একদম ফাঁকা হয়ে আছে, কেউ নেই। বাবা আর দিদা নিচে শয়। তো এই ভিডিওটা মেনলি করছি যে মা ভিডিওটা দেখবে, এই যে রুমগুলো কেমন আছে না আছে, সব ঠিকঠাক আছে। মা চেন্নাইতে বসেই দেখবে, সব কিছু ঠিকঠাক যেরকম করে রেখে গেছে ঠিক সেরকম করেই আছে। বারান্দা, এটা হচ্ছে ভাইয়ের রুম। বাড়ি একদম ফাঁকা, কেউ নেই, বাড়ির মেন মালিকিনই নেই। মা বাড়ির বাইরে থাকলে পরে যা হয়, বাড়িঘর যেরকম সেইভাবেই পড়ে আছে। যাকে কি করা যাবে, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক, এটাই খালি কামনা। চলো এখন ছাদে যাই। মাসি এসছে, মাসি আর দিদা গেল ছাদে, আমি এখন একটু ছাদে যাই। লাইটটা অফ করে দিই। এই যে মাসি, তুলসী তলা, যে দিদা পূজা দিতে ঢুকেছে। আমি আর আজকে পুজো দিচ্ছি না। যে মাসি, গাছে প্রচুর আম হয়ে আছে, কিন্তু আমগুলো ভালো না, পেকে আছে একদম, কেউ খায়ও না। আসলে উপরটা দেখতে ভালো, বাট ভিতরটা ভালো না। এটা হচ্ছে একদমই জঙ্গলের মধ্যে, আমাদের বাড়ির পিছন পোর্শনটা। তোমার জন্য কি এনেছি? ও বাবা, আরে ঝগড়া করছিস তুই দাদার সাথে? দাদার সাথে ঝগড়া করছিস? ওরে বাবা, বলো বলো বলো, শোনো, বলো একটা তোমার একটা আমার। হ্যাঁ বলো, করিনি করিনি, বলে একটা, বলো বলে একটা প্যাকেট তুমি নাও, একটা প্যাকেট আমি নেব। হ্যাঁ তাই তো। আমি চলে এসেছি বাড়িতে, শরীর প্রচণ্ড ক্লান্ত, আর জানি না আমার হাত পায়ে এত ব্যথা করছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমার হাতের সেই যে রগগুলো খুবই ব্যথা করছে কয়দিন থেকে। তো দেখি কাল বা পরশু একটুখানি ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ পারছি না, কয়দিন থেকে কন্টিনিউয়াস করেই চলছে। তো মলন ওই যে বলিনি যেটা আছে ওটা লাগিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই দিচ্ছে না। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, এমন অবস্থা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।